আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল বালুচিস্তানে সাম্প্রতিক আক্রমণের কঠোর নিন্দা জানাল। সুদানের সেনাবাহিনী কাদুগলিতে দীর্ঘ অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে। মার্কিন ও জাতিসংঘ যৌথভাবে সুদানের জন্য $700 মিলিয়ন মানবিক তহবিল ঘোষণা করেছে। ইজিপ্টের সীমান্তে উন্নত ড্রোন মোতায়েন করে সুদান যুদ্ধ আরও জটিলতা পেয়েছে। আগামী সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বিষয়ক ট্রিল্যাটারাল আলোচনা পুনরায় শুরু হবে। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল বালুচিস্তানের সাম্প্রতিক আক্রমণের কঠোর নিন্দা জানাল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ আনুষ্ঠানিক বৈঠকে পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে সংঘটিত সাম্প্রতিক সহিংস আক্রমণগুলোর তীব্র নিন্দা জানিয়েছে। পরিষদের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিকে বলা হয়, বেসামরিক নাগরিক, নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো এসব হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়ে উল্লেখ করে যে কোনো ধরনের সশস্ত্র সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আইনের পরিপন্থী। বিবৃতিতে আক্রমণের জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয় এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে বালুচিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে নিরাপত্তা পরিষদ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানায়। সুদানের সেনাবাহিনী কাদুগলিতে দীর্ঘ অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে। সুদানের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কুর্দোফান প্রদেশের কাদুগলি শহরে দীর্ঘদিন ধরে চলা অবরোধ তারা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পরিকল্পিত সামরিক অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ পথ পুনরুদ্ধার করা হয়েছে, যার ফলে শহরের সঙ্গে বাহিরের যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। সামরিক কর্মকর্তারা দাবি করেন, এই অভিযানের ফলে কাদুগলিতে আটকে থাকা সরকারি প্রশাসন ও নিরাপত্তা কাঠামো কার্যকরভাবে কাজ শুরু করতে পেরেছে। তারা আরও জানায়, অবরোধ ভাঙার মাধ্যমে খাদ্য, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য শহরে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি এখনও সংবেদনশীল উল্লেখ করে সেনাবাহিনী জানায়, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। মার্কিন ও জাতিসংঘ যৌথভাবে সুদানের জন্য $700 মিলিয়ন মানবিক তহবিল ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ যৌথভাবে সুদানের মানবিক সংকট মোকাবেলায় $700 মিলিয়ন নতুন তহবিল ঘোষণা করেছে। জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তর জানায়, এই তহবিল খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির সরবরাহ এবং বাস্তুচ্যুত মানুষের জরুরি সহায়তার জন্য ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, সুদানে চলমান সংঘাতের কারণে লাখ লাখ মানুষ চরম মানবিক ঝুঁকির মুখে পড়েছে এবং এই তহবিল তাৎক্ষণিক সহায়তা কার্যক্রম জোরদার করতে সহায়ক হবে। জাতিসংঘ কর্মকর্তারা বলেন, অর্থায়নের মাধ্যমে আন্তর্জাতিক ও স্থানীয় মানবিক সংস্থাগুলো মাঠ পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ করতে পারবে। একই সঙ্গে দাতা দেশগুলোকে আরও সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যাতে সুদানের মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়। ইজিপ্টের সীমান্তে উন্নত ড্রোন মোতায়েন করে সুদান যুদ্ধ আরও জটিলতা পেয়েছে। সুদানের সীমান্তবর্তী এলাকায় ইজিপ্টের উন্নত নজরদারি ড্রোন মোতায়েনের খবরে দেশটির সংঘাত পরিস্থিতি নতুন করে জটিলতা পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায় সীমান্ত নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে, যা আকাশপথে নজরদারি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগত উপস্থিতি সীমান্ত অঞ্চলে সামরিক গতিবিধি পর্যবেক্ষণকে আরও সংবেদনশীল করে তুলছে। সুদানের অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় এমন সামরিক প্রস্তুতি আঞ্চলিক উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা এড়াতে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বিষয়ক ট্রিল্যাটারাল আলোচনা পুনরায় শুরু হবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পুনরায় শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, আলোচনায় যুদ্ধ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় হবে। আলোচনাস্থল হিসেবে আবুধাবি নির্ধারণের বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কর্মকর্তারা জানান, এই আলোচনার মাধ্যমে সরাসরি যোগাযোগের একটি চ্যানেল বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে ভুল বোঝাবুঝি কমানো যায়। যদিও আলোচনার নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবুও সংশ্লিষ্ট পক্ষগুলো এটিকে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক মহল আলোচনার গতি প্রকৃতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে।